কুয়াশা ঘেরা শীতের বিকেলে এক টোনা তার দ্বিতীয় বিয়ে করা ছোট্ট বউকে নিয়ে বাড়ি ফিরছিল। আসলে টোনার আরো একটি বউ আছে, তার নাম টুনি। আর দ্বিতীয় ছোট বউ যাকে নিয়ে টোনা বাড়ি ফিরছে তার নাম হলো মুন্নি। মা, মা, টুনি, কোথায় তোমরা? তাড়াতাড়ি বাইরে এসো। হ্যাঁ রে বাবা, এভাবে ডাকছিস কেন? আর তোর সাথে এটা কে? মা, ও আমার ছোট বউ মুন্নি। আমি আজকে মুন্নিকে বিয়ে করেছি, ওকে বরণ করে নাও মা। কি? আমি এই মেয়েকে বরণ করব? না, কখনো না। ভেবেছিলাম বড় বউয়ের বাচ্চা হয় না, এই সুযোগে আমি আমার বোনের মেয়ে বিন্দুর সাথে তোর বিয়ে দিয়ে এবারই ছোট বউ করব। তা না করে তুই আজই বিয়ে করে আনলি, তাও আবার আমাকে না জানিয়ে। মা, টুনির বাচ্চা হয় না এতে আমার কোনো সমস্যা নেই। আমি বিয়ে করতে চাইনি, বরং টুনি আমায় জোর করেছে, তাই আমি বিয়ে করেছি। টোনার কথা শুনে মিনু মুখ ভেসকিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি বলে, মা বরণ করেনি তাতে কি হয়েছে, আমি ওকে বরণ করব। ছোট, তুই চিন্তা করিস না, আমি তোকে বরণ করে ঘরে তুলবো। এরপর টুনি ভেতর থেকে বরণ ডালা সাজিয়ে এনে মুন্নিকে বরণ করে নেয়। দিদি, তুমি সত্যি অনেক ভালো। রাস্তায় আসতে আসতে টোনা শুধু তোমার কথাই বলেছে। এখন তো দেখছি তোমার মনটা অনেক বড়। আমি হয়তো তোমার মতো অনেক বড় মনের পাখি নই, তবে আমি তোমার মতো হওয়ার চেষ্টা করব দিদি। হয়েছে হয়েছে, অত কথা বলতে হবে না, খাওয়া দাওয়া করতে হবে তো। তারা দুবউ যখন এভাবে কথা বলছিল তখন মিনু তার নিজের ঘরে মনে মনে ভাবে, না, এভাবে তো আর সহ্য করা যাবে না। আগে তো একটা আপদ ছিল, আজকে আবার আর একটা আপদ এলো। এদের দুজনের একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। মিনু এভাবে ভাবতে থাকে। এভাবেই রাত হয়ে যায়। এরপর সকাল হয়। সকালবেলা টোনা বলতে থাকে, মা, টুনি আর এই যে মুন্নি, শোনো সবাই, আমি আজ একটু শহরে যাচ্ছি। হঠাৎ কাল অফিস থেকে ফোন এসেছিল, তাই আমায় যেতেই হবে। তোমরা সবাই সাবধানে থেকো, আমি আসি। সাবধানে যাস রে বাবা। এরপর টোনা চলে যায়। আর মিনু দুবউকে বলে, কি হলো? স্বামী চলে গেল বলে কি পুরো সকালটা এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? বলি, রান্না বান্নাটা কখন করবে শুনি? আগে তো ছিল একজন, এখন হলো দুইজন। কাজের যেন কোনো ভুল না হয়, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে বা, আপনি চিন্তা করবেন না, সব হয়ে যাবে। এরপর টুনি আর মুন্নি রান্নাঘরে যায়। মুন্নি, নে চাটা নে, মাকে দিয়ে আয়। বাহ দিদি, চায়ের কালারটা তো দেখতে খুব সুন্দর হয়েছে। আহা, কি সুন্দর ঘ্রাণ আসছে। আমাকেও দাও না দিদি। আগে মাকে দিয়ে আয়, তারপর তোকেও দিচ্ছি। এরপর মুন্নি চায়ের কাপটা নিয়ে মিনুর ঘরের দিকে যেতে থাকে। আর যেতে যেতে বলে, আমি তো লোভ সামলাতেই পারছি না, চাটা একটু টেস্ট করি কেমন হয়েছে। এরপর মুন্নি চায়ে একটু চুমুক দেয়। আহা, দিদি তো হেভি চা বানাতে পারে। যাই যাই, তাড়াতাড়ি শাশুড়ি মাকে চাটা দিয়ে আমি বরং আমার চাটা খেয়ে নেই। এরপর মুন্নি চায়ের কাপটা নিয়ে মিনুর ঘরে যায় আর মিনুকে চা দেয়। এরপর মিনু চায়ে চুমুক দিয়ে থুথু করে সব চা ফেলে দেয়। এটা এটা কি চা? ছি 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 ছি, এক কাপ চাও বানাতে পারিস না? বাপের বাড়ি থেকে কি শিখে এসেছিস? হ্যাঁ, ছি ছি ছি। কেন মা, চাটা তো ঠিক ছিল, চায়ে স্বাদ লিকার সবই তো ঠিক ছিল। আমি তো চাটা নিয়ে আসার সময় আপনার কাপ থেকে এক চুমুক খেয়ে দেখেছি। তাহলে আপনি কেন এমন করছেন মা? কি, তার মানে তুই আমাকে তোর এঁটো করা চা খাইয়েছি? ছি ছি ছি, ওয়াক, থু থু থু। এরপর মুন্নি টুনির কাছে যায় আর টুনিকে সবটা বলে। সব শুনে টুনি হাসতে হাসতে বলে, তুই এটা কি করেছিস? হ্যাঁ, শাশুড়ি মাকে এঁঠো চা দিয়েছি? আসলে জানি, আমি বিয়ে হয়ে এসেছি থেকে দেখছি মা ওরকমই, সুযোগ পেলেই কথা শোনায়, খারাপ ব্যবহার করে। এরপর মুন্নি সবটা বুঝতে পারে আর মুন্নি মনে মনে ভাবে,
ও, এবার তাহলে বুঝতে পেলাম আমাদের শাশুড়ি মা হলো জ্বালানি শাশুড়ি মা। কিন্তু শাশুড়ি মা, আপনি আমাকে চেনেন না। এই ছোট বউয়ের চালাকি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন মিনু চুপি চুপি টুনির ঘরের সামনে তেল ফেলে রাখে, যাতে টুনি ঘরের ভিতর ঢুকতে পিছলে পড়ে যায়। আর এই ব্যাপারটা মুন্নি লুকিয়ে লুকিয়ে দেখতে পায়। এরপর মিনু সেখান থেকে চলে যাবার পর মুন্নি সেই তেল পরিষ্কার করে আর বলতে থাকে, শাশুড়ি মা, আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। এই মুন্নির চালাকি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। এবার দেখুন, আপনার তেলে আপনিই পড়বে। এই বলে মুন্নি মিনুর ঘরের দরজার সামনে তেল ফেলে রাখে। আর যেই না মিনু ঘর থেকে বের হতে ধরে, তখনই ধপাস করে পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। মিনুর চিৎকার শুনে টুনি আর মুন্নি সেখানে দৌড়ে আসে। মিনুকে এই অবস্থায় দেখে মুন্নি মুখ টিপে হেসে বলে, সে কি মা, আপনি এখানে পড়লেন কিভাবে? সত্যি মা, আপনি বুড়ি হয়ে গেছেন। একটু তো দেখে শুনে হাঁটবেন নাকি? এরপর দুই বউ মিলে মিনুকে উঠিয়ে বিছানায় শুয়ে দেয়। মিনু মনে মনে ভাবে, কি হলো ব্যাপারটা? যেখানে টুনি পড়ার কথা সেখানে আমি পড়লাম কি করে? এভাবে আরো কয়েকদিন কেটে যায়। মিনু দিদি, ও মিনু দিদি, কেমন আছো গো? হ্যাঁ, শরীর ভালো তো তোমার? তা হ্যারি বিউটি, তুই কি আমার ভালো মন্দের খোঁজ নিতে এসেছিস নাকি অন্য কোনো কারণ আছে? কি আর কারণ থাকবে দিদি, আসলে শীত চলে এসেছে তো, আর এই শীতে পিঠে পুলি না খেলে কি হয়, তাই আমার বৌমা পিঠে বানিয়েছে, আর সেই পিঠে আমি একটু তোমার জন্য নিয়ে এসেছি, এই আর কি। হ্যারি বিউটি, তোর বৌমা কত ভালো, আর আমার দুটো বৌমা একটাও কাজের নয়, অকর্মার ঢেকি দুইটা। কেন মিনু দিদি, তোমার বৌমারও তো অনেক ভালো। এই শোন, তুই তোর বৌমাদের নিয়ে থাক, আমার বৌমাদের নিয়ে নাক গলাতে আসিস না। এরপর বিউটি চলে যায়, আর মিনু তার ছোট বউ মুন্নিকে বলে, এই যে ছোট বৌমা, তোমার বিউটি মাসি পিঠে দিয়ে গেল, যাও আমার জন্য চা বানিয়ে আনো, আমি পিঠা খেয়ে চা খাবো। তোমরা তো আর আমাকে পিঠে খাওয়াতে পারবে না, অকর্মার ঢেকি সবই আমার পোড়া কপাল। আর চা বানিয়ে সেই চায়ে ওষুধ মিশিয়ে দেয়। এরপর সেই চা মিনুকে খেতে দেয়। মিনু চা আর পিঠেগুলো খেয়ে নেয়। পরের দিন ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো। আমি বাথরুম যেতে যেতে যে আর যেতে পাচ্ছি না, পেটের ব্যথায় মরে যাচ্ছি গো। তখনই টুনি আর মুন্নি সেখানে আসে, আর মুন্নি বলে, মা দেখেছেন, ওই বিউটি মাসির পিঠাতে মনে হয় কিছু ঝামেলা ছিল, তাই তো আপনার পেটের এত সমস্যা হয়েছে। আচ্ছা যাই হোক, এই যে মা, আপনি একটু আমার হাতটা ধরুন তো, আমি আপনাকে বাথরুমে নিয়ে যাচ্ছি। এরপর টুনি আর মুন্নি মিলে মিনুকে ধরে বাথরুমে নিয়ে যায়। এরপর তারা দুই বউ মিলে মিনুর অনেক সেবা যত্ন করে আর মিনুকে সুস্থ করে তোলে। বৌমারা, আমায় তোমরা ক্ষমা করে দাও। আসলে আমি এতদিন তোমাদের সাথে যা ব্যবহার করেছি তা করা আমার একদম ঠিক হয়নি। এখন থেকে তোমরা আমার দুই মেয়ে। মিনুর কথা শুনে মুন্নি চুপি চুপি টুনিকে বলে, দিদি, দেখলে তো ছোট বউয়ের চালাকিতে শাশুড়ি মা কেমন বদলে গেল। কি হলো ছোট বউয়ের চালাকি? হ্যাঁ রে ছোট, মানতেই হবে, তুই অনেক চালাক। এরপর থেকে দিন শাশুড়ি বৌমা মিলে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে।